গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের ক্যাপাডোকিয়া ডে 2 আর আজকে মনে হচ্ছে ওয়েদার ক্লিয়ার। আমাদের হট এয়ার বেলুনটা হবে হয়তো আজকে। তো এখন আমাদের যেতে হবে কি ওখানে আমরা ট্রাই করব। এখন বাজে 4:12 আর আমাদের গাড়ি অলরেডি এসে ওয়েট করছে। এই হচ্ছে বাইরের, এখনো অন্ধকার, এখনো সকাল হয়নি, ভোর হয়নি এখনো। আমাদের এখন পৌঁছতে হবে ওই গরমের ওই জায়গাটা যেখান থেকে বেলুন রাইড হবে। সো ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি ইউটিউব চ্যানেল ট্রিও ড্রিমার্স। আর এই হচ্ছে গাড়ি যেটা করে আমরা যাব আজকে একদম টার্কি ট্রিপের একদম সব থেকে মোস্ট অ্যাওয়েটেড হট এয়ার বেলুন রাইড। তো আমরা সেখানে অলরেডি যাওয়া স্টার্ট করে দিয়েছি। এই আমরা যাচ্ছি রাস্তা দিয়ে এখন। এখনও সকাল হয়নি, ভোর এখনও হয়নি, আলো এখনও বেরোয়নি। 5টা মতো বাজে, 5টা এখনও বাজেনি, এই হালকা হালকা আলো হচ্ছে। তো এখনও হবে কি না কনফিউশনে রয়েছে এরা। এই যে এখানে দেখা যাচ্ছে এই যে গাড়িগুলো, এই যে আমি দেখাচ্ছি, এই যে সামনে যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এগুলো, এর পিছনে বেলুনসগুলো আছে যেগুলো ফুলিয়ে ওরা তারপরে সেটাকে আমরা উড়ি ওর উপরে আর কি। তো এই যে এখানে ড্রাইভার দাদা দেখাচ্ছে, এই যে ফ্ল্যাগ ইয়েলো রয়েছে, ফ্ল্যাগ গ্রিন হলে তাহলেই আমরা বেলুন রাইড স্টার্ট হবে। তো আজকে তো মনে হচ্ছে খুবই ব্যাড লাক, সবাই দাঁড়িয়ে রয়েছে, আমাদের গাড়ি থেকে নামতেও দিচ্ছে না। এই যে গাড়িগুলো এখন একটু আলো হয়েছে, ভালো দেখা যাচ্ছে। আর এই যে পিছনে গরমে ভ্যালি, এখানে এটা একটা ওয়ার্ল্ড ফেমাস একটা জিনিস। তো এই যে এখানে কি জানি, বুঝতে পারছি না হবে কি না, মনে হচ্ছে আর হলো না এবার। সব তো ওই দিকে গাড়িগুলো আস্তে আস্তে অনেক গাড়ি ওদিক দিয়ে চলে যাচ্ছে। তো যদি না হয় মানে ইটস আ গ্রেট গ্রেট লস আর কি। এই যে এই গাড়িটা করে আমরা এসেছি, আমি গাড়ি থেকে একটু নিচে নেমে বাইরে বেরিয়ে একটুখানি দেখছি, জায়গাটা তুলছি। এত সকালবেলা উঠে বাচ্চাগুলোকে সব রেডি করে এত কষ্ট করে যাওয়া হলো, কিন্তু খুব ব্যাড লাক আমাদের, আজকে ফ্ল্যাগ আর গ্রিনও হয়নি, ওয়েদার আর কি সুটেবল না বেলুন রাইড স্টার্ট করার জন্য। যেন আমরা আবার সব হোটেলে ফেরত চলে আসছি। আবার আর কি আমরা যাদের যাদের তুলেছিল সবাইকে ড্রপ করে আবার ফেরত চলে আসছি। তো এই বেলুন রাইডটা ভীষণ আনসার্টেন, এই হট এয়ার বেলুন রাইডটা। এটা ওয়ার্ল্ডে কয়েকটা জায়গাতেই হয়, তার মধ্যে টার্কি একটা ভীষণ ফেমাস, কারণ এর সিনিক বিউটিটার জন্য। এই উপর থেকে যে গরমে ভ্যালির উপর থেকে যে দেখা যায় সেটা ভীষণ ফেমাস। কিছু করার নেই, আমরা দেখি আমাদের কাছে আর একদিন হাতে আছে, কালকের দিনটা আছে, কালকে সকালবেলা আবার ওরা ট্রাই করাবে। এই হট এয়ার বেলুন রাইডটা আমরা অলরেডি অনলাইনে বুক করে এসেছিলাম, এই ডিটেলস আমি পরে সব বলছি। কাল সকালে যখন আমরা আবার ট্রাই করব তখন আমি এর সব ডিটেলস বলে দেবো। আর এটা ভীষণ একটা কস্টলি ব্যাপার, অনেক টাকা খরচা করেছি আমরা এটার পিছনে, না হলে যদিও ওরা সব টাকা ফেরত দিয়ে দেবে, বাট উই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন। সো এখন অলরেডি আমরা আমাদের হোটেলে ফেরত চলে এসেছি আর সবার খুব মন খারাপ। আমরা এখানে আমাদের হোটেলের ছাদে উঠেছি, ওই যে পিছনে গরমে ভ্যালি দেখা যাচ্ছে, ওর উপরে বেলুনগুলো উঠতো আর এখান থেকে অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করার প্ল্যানিং ছিল। তো ওগুলো কোনো কিছুই হলো না। এখন এসে দেখছি একটা বেলুনও উঠছে না, কারণ আমরা তো অলরেডি ফেরত এসেছি বেলুন উঠছে না বলে। যাই হোক, লেটস ক্রস আ ফিঙ্গার ফর টুমরো। এখানে আমাদের 3টে রুম বুকিং আছে, 3টে ফ্যামিলি। তো আমি আরেকটা রুমের ভিতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে কেভ রুমসগুলো এরকম হচ্ছে, তা আমাদেরটা একরকম, এইটা একটু অন্যরকম। এই যে এখানে এই যে খাটের পিছনে এই যে ডেকোরেশনটা একটু ডিফারেন্ট টাইপের এই রুমসগুলো। মেঘটার জন্য দেখা যাচ্ছে। গভর্নমেন্টের অর্ডার খুব স্ট্রিক্টলি ফলো করতে হয় ফর দ্য সেফটি, ডেফিনেটলি। মানে ওখানে ফ্ল্যাগ যখনই গ্রিন না হলে একটা বেলুনও উড়বে না। ওদেরও তো অনেক লস, এত টাকা ফেরত দিয়ে দিতে হচ্ছে। সো এখন আমরা সকাল সকাল চান ফান করে এখন ব্রেকফাস্ট করতে এসেছি। সব দুঃখী দুঃখী মুখ করে ঘুরে বেড়াচ্ছে, সবারই মনটা খারাপ। যাই হোক, এখন আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে এবার আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের আজকে দেখার আছে, ডে ট্রিপ আছে, সেগুলো করব। তো মোটামুটি ভালোই স্প্রেড এখানে ব্রেকফাস্টে। কিরে, সো সব ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি আমরা। এই যে গাড়িটা, এটা করে আমরা যাবো। এই গাড়িটা এসছে আমাদের ডে ট্রিপের জন্য আজকে। আমাদের আজকে অনেক কিছু দেখার আছে।
ক্যাপাডোকিয়া লোকাল সাইট সিন অনেকভাবে করা যায়। এখানে যেমন 3 ধরনের ট্যুর আছে, গ্রিন ট্যুর, রেড ট্যুর আর ব্লু ট্যুর। এর মধ্যে গ্রিন ট্যুর আর রেড ট্যুরগুলোই বেশি আর কি ফেমাস, ওগুলোই লোকে বেশি করে। এই গ্রিন ট্যুর আর রেড ট্যুরে কিছু কিছু জায়গা যেগুলোকে সেগ্রিগেট করা হয়েছে, আর এটার মধ্যে উইথ লাঞ্চ, উইদাউট লাঞ্চ, এরকম অনেক ধরনের প্যাকেজ আছে। আর এই রেড ট্যুর আর গ্রিন ট্যুর মধ্যে গ্রিন ট্যুরটা হচ্ছে অনেক হাঁটতে হবে, একটু লং ডিস্টেন্স, একটু ন্যাচারাল বেশি। আর রেড ট্যুরটার মধ্যে বেশি মিউজিয়াম আর এই গরমের কাছাকাছি যে লোকেশনসগুলো সেগুলো কভার করা আছে। আমরা যেটা করেছি, আমরা এই সব ট্যুরগুলো থেকে বেস্ট জিনিস যেগুলো আমাদের দেখার, যেমন গরমে ওপেন এয়ার মিউজিয়াম, উচিসার ক্যাসেল, আন্ডারগ্রাউন্ড সিটি, মাশরুম শেপ ফেরি, চিমনি ভ্যালিটা, পিজেন ভ্যালি, লাভ ভ্যালি, এগুলো সব কিছু একসঙ্গে একটা প্যাকেজ মতো করে একটা ট্যুর অপারেটরদের সঙ্গে একটা গাইডেড ট্যুর আমরা কাস্টমাইজ করে নিয়েছি। তাতে আমাদের কি অল্প সময় যে জিনিসগুলো দেখার, প্লাস আমাদের বাজেটের মধ্যেও হয়ে গেছে। আর যে টপ অ্যাক্টিভিটিস ক্যাপাডোকিয়া, হট এয়ার বালুন রাইড, হোটেল, একটা কেভ হোটেলে থাকা, হাইকিং, পটারি মেকিং, এটিভি রাইডস, লোকাল টার্কিশ ফুড রেস্টুরেন্ট, এগুলো আমরা সবই আমাদের আইটেনারিজের মধ্যে রেখেছি। সো মোটামুটি বাইরে এখানে এরকমই এই মার্সিডিজের এই বড় বড় ভ্যানগুলো এগুলোই দিচ্ছে সব ট্রাভেল করার জন্য। তো আমাদের এই গাড়িটা দিয়েছে, যেটা করে আমরা আজকে লোকাল সাইট সিন করবো, সঙ্গে গাইডও আছে। ঠিক আছে, এই টাকা এখানে জিয়া, টাকা না টাকা সবাই। সো আমরা এখন ক্যাপাডোকিয়ার একদম ফার্স্ট সাইটটা ভিজিট করতে এসেছি, সেটা হচ্ছে উচিসার ক্যাসেল। এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো এইটা ক্যাপাডোকিয়ার অ্যাকচুয়ালি সব থেকে হাইয়েস্ট পয়েন্ট, 60 মিটার হাই। এগুলো ভলকানিক কেভ যেগুলো এখন ফোর্ট্রেসে টার্ন হয়েছে। তো আমি এই যে এপাশ দিয়ে দেখাচ্ছি, ওই যে দেখা যাচ্ছে উচিসার ক্যাসেল। There are more than 40 cities. This city's name is a Göreme. This small town is a Uçhisar, and also Kayseri, Nevşehir, Avanos, Ürgüp. All these cities located in the Cappadocia. This place is important. In the Cappadocia region, there are more than 2 volcanic mountains. And in the summertime, weather is changeable here. December is very cold, summer is very hot. তো এটা হচ্ছে উচিসার ক্যাসেল। তো এগুলো সবই হচ্ছে ভলক্যানিক ইরাপশন, তারপরে মানে সেভারাল ইয়ার্স এগুলো সব ঠান্ডায়, গরমে, বরফে এরকম স্ট্রাকচার হয়ে গেছে। আর এর ভিতরে আর কি সবাই এখন কেভ বানিয়ে বানিয়ে রেখেছে। এর ভিতরে টেম্পারেচার সবসময় 50 ডিগ্রি থাকে, বাইরে সামার অর উইন্টার। তো ওইটা একটা ভিতরে টেম্পারেচারটা সবসময় 15 ডিগ্রি অ্যারাউন্ড থাকে বলে ওর ভিতরে শেল্টার করার জন্য এরকমভাবে কেভ রুমস বানিয়েছে। এটাই এখানে ক্যাপাডোকিয়ার স্পেশালিটি, এই ভলক্যানিক রকসগুলো। কেমন লাগছে ওখান থেকে? ওই যে রিমা রজত ওই যে ওখানটা উঠেছে। এই হচ্ছে রাস্তা যাওয়ার। পড়ে যাবে কিন্তু। কই আসো, দাঁড়াও, চলে যাও। এই হচ্ছে কেভের ভিতরে এরকম রুমস করা। এইখানে তলা দিয়ে আবার গ্রাউন্ড ফ্লোরে যাওয়া যায়, যে সিঁড়ি। এই যে বাইরেটা দেখা যাচ্ছে এখান থেকে। হোটেল গো। রিম এখানে তারা, রিম আরে এইটাতে। On the grapes garden, they build everywhere that's kind of the small or big pigeon houses. And also,
they collect the pigeon dropping inside of these caves. They use on the grapes garden, and this pigeon dropping making the grapes plants growing very fastly. But of course, in the modern life, they don't use this pigeon dropping. But in every way, these pigeons get used to live inside of these caves. Now let's make a 10-minute break here. It's for taking picture. After that, we will go underground city. Okay. So this is Pigeon Valley. এটা হচ্ছে পিজেন ভ্যালি। এখানে এই যে এই আইগুলোর একটা আছে, এগুলো বোধহয় কোনো উইশ করার। আমি ধাক্কা খেতে খেতে নাম হয়ে গেছি। এইসব এখানে অনেক দাম বেশি। এই হচ্ছে আন্ডারগ্রাউন্ড সিটি ক্যাপাডোকিয়ার। If you want, we can meet here, and I can tell this history of underground city. চুপ চুপ। Okay, dear guys, in the Cappadocia there are more than 100 underground cities, but 10 of them for visitors open. That means officially museum. This underground city was discovered randomly by local people 1945. That year was discovered. In this underground city, after Jesus Christ, until the 6th century, Christians hiding from the Roman soldiers. When the king of the Roman Empire, the second Constantine, accepted Christianity, all is changed. And they went to earth and they built big monasteries, big church, cathedral. But until the 6th century, they hiding here. And these kind of underground cities. This is the obsidian stone. Cappadocia is a volcanic area. That's why you can see always this kind of the volcanic strict stones. And these kind of the stones important because people carved these rocks, these walls with the obsidian stone. These are very strict. And come with the police here. This is a huge map of the underground city. We stop by car here. And from here, from there to here, we walk. Entrance is here. Now you can imagine how huge the underground city. Before this underground city, under the hill. That's why from the outside, impossible. You can't understand anything. About 2,000 people possible to live inside this underground city. 2,000. 2,000. Yes. And also another side of this hill, we thinking like that, continue this underground city. Maybe more than 10,000 people possible to live in the underground city. All this rock, very like Soft, like that, are Cappadocia. South part of the Cappadocia, there are some cities, some village, and even in the village, people using this kind of the caves for a stall or food storage, even in the modern life. That's why not need to build anything on the earth. Already was built before. Continue from that side to there. And after the these locals throw these grapes, encouraging the grapes like that. And juice of the grapes flowing here to there. And after that, starting the filtering system from this side to there. Wine Normally mountain. this wall continue downstairs about 10 meters. That means 500 liter grapes of the juice fermentation together. For wine making, right? Yes, and because this is only juice, for fermentation process you need to wait a little bit. And this is for the fermentation process. Now, আমরা এখানেই থাকবো। ওদেরকে বলো আমাদের থাকার ব্যবস্থা করে দিতে। আমরা আজ মানুষরা এখানেই থাকবো।
they reshaped again, and now this tunnel very huge, very big. When we compare to that time, of course. While we pass in this tunnel, look at the left side. Also, one tunnel going somewhere, but nobody know. This underground city is normally like a labyrinth, underground ant nest. But for now, for visitors, everything they done, everywhere is lighting and entrance and exit. They reshaped again. But normally like a how can I say labyrinth. এত ন্যারো টানেল। প্রেম 10-20 meters. But of course, day in day, because of the erosion, look at this walls is collapsed. That's why now you can see this place is open. But that's why for the museum's director, they planned like that, and for visitors from that side, we can see now. You can see the coffee, and here too. This is also old mosque, but dating back to about 19th century. When the first time this underground. And Fustashke Coffee also they inviting for free, and also roasted pumpkin seeds, and we can take the water. Roasted seed. Yeah, in 2 minutes only on the road. সো অনেকটা টাইম আমরা ঘুরেছি, এখন একটা ব্রেক মতো এই জাস্ট একটা দোকানে নিয়ে এসেছি, লোকাল দোকান। এখানে কফি, চকলেটস, অনেক ধরনের নাটস, এখানকার যেগুলো যেগুলো আইটেম সেগুলো সব এখানে একসঙ্গে রয়েছে। তো কেউ চাইলে এগুলো কিনতে পারে। কিছু টেস্টিং সেন্টারও রয়েছে, এখানে টেস্ট করে দেখা যাচ্ছে। Turkish delight, halwa, Cappadocian chocolate, walnut with grape molasses. We have তো আমরা এখন অনেকটাই আমরা কি দেখে ফেলেছি, যেমন উচিসা ক্যাসেল, আন্ডারগ্রাউন্ড সিটি, পিজেন ভ্যালি, আর কিছু কিছু বাকি আছে। তো এখন আমরা লাঞ্চ করতে যাব। ওরা ইন্ডিয়ান রেস্টুরেন্টকে এখানে বলে ফুক্কা, ক্যাপাডোকিয়া। এই ফুক্কা রেস্টুরেন্টে নিয়ে এসছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট ফুক্কা। সো এখানে এখন সবাই মিলে আমরা আগে লাঞ্চ করে নেবো, একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার নেক্সট যেগুলো বাকি আছে সেগুলো আমরা ঘুরতে পারবো। সো এই টু ডু লিস্টের মধ্যে আমাদের কিছু ছিল যে পটারি মেকিং। অ্যাকচুয়ালি এখানে টার্কিতে অনেক সুন্দর সুন্দর পটারি আর সেরামিক সব জিনিসপত্র পাওয়া যায়। তো ওটাই আমরা এখন এসেছি। এখানে একটা পটারি মেকিং একটা ছোট অ্যাক্টিভিটি হয়, দেখা যাক কীভাবে কী করা যায়। ওখানেই আমরা যাচ্ছি এখন। Talented master from family members. His name is Sedat. He's going to show us. Today we have two kind of wheels, tradition and atypical. This is tradition ones. We are using just for demonstration. We works two kind of clay, red and white. This is red clay. We get this clay from Red River. But you know which passes through the stone. But today we are also using white clay to make colorful ceramics. But this is the quartz, you know, the hardest and most valuable mineral in nature, which makes pieces so valuable. তো এটা তো ইজি না দেখে মনে হচ্ছে। তো ওরা ফার্স্টে ডেমনস্ট্রেট করছে, তারপরে আমাদের মধ্যে যে কোনো একজনকে অ্যালাউ করছে এরকমভাবে নিজে একটু প্র্যাকটিক্যালি হাতে করতে। তো রিম ট্রাই করছে। ওয়ার্কশপও আছে, আবার এরকম ডিসপ্লে করা আছে, দোকানও আছে, এখান থেকে কেনাও যাচ্ছে। এখানে অদ্ভুত ধরনের জিনিস আছে, ফ্লোরোসেন্সে কিছু আছে, ওরা লাইট অফ করে দেখাবে। এই যে এগুলো সব ফ্লোরোসেন্ট, মানে লাইট অফ করে এরকম লাগছে দেখতে পটরিগুলো, দারুণ সুন্দর। এটা হচ্ছে ইমাজিনেশন ভ্যালি। বিভিন্ন ধরনের ভ্যালি এরকম ফর্ম হয়ে রয়েছে, আমাদের এটা হচ্ছে ইমাজিনেশন ভ্যালি। কোন তিনজন? কোন তিনজন? হ্যাঁ তুলে দিচ্ছি, দাঁড়া। পিছন দিকে নেই, ওর জন্যই তো বলেছে
ওর জন্যই তো মোদি বলেছে যে নো ইন্ডিয়ানস উইল গো টু টার্কি। তাতে কি ওদের এখানে প্রত্যেকটা লোক হ্যাঁ, ইন্ডিয়ান ভাষা তাহলে কি হিন্দি ভাষায় কথা বলে। তাহলে কি বলতো যাতে এদের মানে ইকোনমিটা পড়ে যায়, মানে এদের তো সো এখন এসছি লাভ ভ্যালিতে। তো এখানে অনেক সুন্দর সুন্দর ফটো তোলার জায়গা রয়েছে, আর পিছনে ওই যে ফেরি শেপ চিমনিগুলো আমি দেখাচ্ছি, ওই যে ওখানকার রক ফরমেশনগুলো শেপগুলোর জন্য এই জায়গাটার নাম মানে লাভ ভ্যালি। 2 1 সো আমাদের অলরেডি ক্যাপাডোকিয়া লোকাল ট্যুর ডান। সো আজকে আমাদের ক্যাপাডোকিয়া লাস্ট নাইট, লাস্ট ইভিনিং। তো আমাদের মোটামুটি সকাল থেকে সাইট সিইং সব মোটামুটি করা হয়ে গেছে আমাদের লিস্টে যা যা ছিল। তো একটা জিনিস আমাদের বাকি রয়েছে, সেটা হচ্ছে একটা কেভ রেস্টুরেন্টে একটা টার্কিশ কুইজিন আমরা খাওয়া। তো সেইটাই আমরা এখন প্ল্যান করেছি যে রাতের ডিনারটা আমরা একটা কেভ রেস্টুরেন্টে করব। তো সেরকম ওরা আগে বেরিয়ে একবার দেখেও এসছে, সব ছেলেরা বেরিয়ে একটা জায়গা ওরা ঠিক করে এসছে। তো আমরা এখন সবাই মিলে সেখানে যাচ্ছি ডিনার করতে। দেখি জায়গাটা কীরকম। যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা আমরা আগে কালকে আর কি আসিনি, আজকে নতুন এই রাস্তাটা আমরা খুঁজে পেয়েছি আর কি। রাস্তার মধ্যে প্রচুর দোকান, এই যে প্রচুর কার্পেটের দোকান বা এখানকার সব জুয়েলারিজ, অ্যাক্সেসরিজ। এই ল্যান্টার্নগুলো এখানকার ফেমাস, দেখ এই ল্যান্টার্নগুলো। আর এই ধরিস না, ধরিস। ভীষণ সুন্দর সুন্দর হ্যান্ডওয়ার্ক সব জিনিসপত্র এগুলো। এখানে পরপর অনেক কেভ রেস্টুরেন্টস। তো আমরা বোধহয় এটাতেই যাবো, এই যে আফারা, এইটাতে আমরা যাচ্ছি। ভীষণ সুন্দর বাইরে থেকে দেখতে, দেখা যাক ভিতরে কীরকম আর খাবার দাবারই বা কীরকম। এই যে ওখানে লেখা রয়েছে আফারা কেভ রেস্টুরেন্ট। তো এই কেভ রেস্টুরেন্টটা এখানকার স্পেশালিটি, তাই জন্য এখানটা আমরা এসেছি। অ্যাম্বিয়েন্স তো ভীষণ সুন্দর, দেখতেও ভীষণ সুন্দর। একটা দারুণ ব্যাপার আর কি, যে কেভ চতুর্দিকে, আর বাইরে ভিতরে সব জায়গায় বসার জায়গা আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই যে দু রকম আছে, এই যে একটা হচ্ছে এই যে রুমের ভিতরে এই যে এরকমভাবে একদম অথেন্টিক টার্কিশ ইসেতে বসা, স্টাইলে বসা আর কি। এটাও আছে, আবার বাইরেও আছে। দেখি কোনটা চুজ করে ওরা সবাই। এই যে বাইরেও এরকম বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে, তখন চুজ করা হচ্ছে ভিতরে বসবে না বাইরে বসবে। মনে হয় বাইরেই সবাই কমফোর্টেবল, বেশি খোলামেলা একটু। তো আমরা ফাইনালি বাইরেই বসেছি। এখন আমরা মেনু সেট করে তারপর অর্ডার করে ডিনার করবো। সো এখানকার সব রেস্টুরেন্টের মতো আগে দিয়ে গেছে এই ব্রেড আর একটা সিজনিং টাইপের ডিপ করার জন্য। আর অলরেডি ডিনার ওরা সার্ভ করে দিয়েছে। মোটামুটি আমরা রাইস প্ল্যাটার টাইপের কিছু কিছু জিনিস নিয়েছি। কালকেও আমরা অথেন্টিক একদম টার্কিশ ফুড খেয়েছি, আর আজকেও দেখি কীরকম এগুলো খেতে। সে তো জানি। সো আমাদের ডিনার টিনার হয়ে গেল, খাবার ভালোই ছিল, দামটা একটু কম্পারেটিভলি বেশি কালকের থেকে যেখানে আমরা খেয়েছি। তো হোয়াট এভার ইট ইজ, আমাদের মোটামুটি সবার ভালোই লেগেছে। তো এখন আমরা হোটেলে ফেরত চলে যাচ্ছি। আজকে আমাদের লাস্ট ইভিনিং ইন ক্যাপাডোকিয়া। কাল সকালে আবার বেলুন রাইডের জন্য ট্রাই করবো, তারপর আমরা ক্যাপাডোকিয়া থেকে বেরিয়ে যাবো।